মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ঝরে গেছে ৩২টি প্রাণ। হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে ৫১ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে ৪১ জনের। তাদের কারো কারো শরীরের ৮০% পর্যন্ত পুড়ে গেছে। ক্ষত নিয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে শিশুরা। পুরা শরীর নিয়ে জীবনে ফেরার আশায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই রোগীদের সুস্থ করে আগের অবস্থায় নিয়ে আসতে আশা জাগাচ্ছে স্কিন বা চামড়া প্রতিস্থাপন। এর মাধ্যমে দাতাদের শরীর থেকে ত্বক সংগ্রহ করে দগ্ধ রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই রোগীদের জন্য স্কিন দানের আহ্বান জানালে তাতে এই ৩ দিনেই প্রায় ৪০০ জন এগিয়ে এসেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহবুব হাসান বাংলাদেশ প্রতিদিনকে জানান, চিকিৎসাধীন রোগীদের ত্বক প্রতিস্থাপন করতে অনেক বেশি স্কিনের প্রয়োজন। একজন ৬০% পুড়ে যাওয়া রোগীর স্কিন প্রতিস্থাপন করতে প্রায় ৩ থেকে ৪ হাজার স্কয়ার মিটার স্কিন লাগে। বার্ন রোগীর ক্ষেত্রে যখন নাকি পার্সেন্টেজ অফ বার্ন বেড়ে যায় তখন তার শরীর থেকে চামড়া নিয়ে প্রতিস্থাপন করলে তার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। এই কারণে আমরা ক্যাডাভার থেকে যে স্কিনটা আমরা অনেক সময় সংগ্রহ করি অথবা লাইভ ডোনেট থেকে যে আমরা সংগ্রহ করি, এগুলি থেকে যে চামড়াটা নেওয়া হয় সেটা আমরা অপারেশনের পরে ওই জায়গাটাতে প্রতিস্থাপন করে দিই। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই চামড়াটা আবার 14 দিন বা 28 দিন পরে রিজেক্ট হয়ে যায়, কিন্তু ইন দ্য মিন টাইম পেশেন্টের জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করে এবং তাকে বাঁচানো সম্ভব হয়। ইউজুয়ালি যখন নাকি মেজর বার্ন হয় অর্থাৎ 30% এর উপরে যখন বার্ন হয়ে যায় তখনই আমাদের এই স্কিন ব্যাংক থেকে স্কিনের প্রয়োজন হয়। আমাদের দেশে এখনো ক্যাডাভার যে স্কিন সেটা দেওয়ার ক্ষমতা অনেক কম, কিন্তু এখন লাইভ ডোনেশনের মাধ্যমে আমরা এই স্কিন সংগ্রহ করছি। বর্তমানে আমাদের স্কিন ব্যাংকে প্রায় ৯,০০০ সেন্টিমিটার স্কিনের মতো সংরক্ষিত আছে। আমরা এখন পর্যন্ত মোট ১০ জন পেশেন্টের গায়ে এই স্কিন ব্যবহার করেছি। নট দিস ইনসিডেন্ট, এই ইনসিডেন্টে শুধু একটা পেশেন্টেরই আমরা ব্যবহার করছি। যদি লাগে আমরা আমাদের যে আছে সেখান থেকে ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের এই স্কিন ব্যাংকের জন্য অনেক ডোনেশন দরকার। বিশেষ করে স্কিন যদি লাইভ ডোনেশন হয় সেটাও করা সম্ভব, কেউ যদি মরণোত্তর স্কিন দান করতে চায় সেটাও সম্ভব। এই জিনিসটাই মানুষজনকে জানানো দরকার। স্কিন দানের ক্ষেত্রে পুরুষের বয়স ৫০-এর মধ্যে এবং নারীর বয়স ৪৫-এর মধ্যে হতে হয়। তবে স্কিন নেওয়ার ক্ষেত্রে চর্মরোগ, বয়স, শারীরিক জটিলতা সহ বেশ কিছু বিষয় পরীক্ষা করে দেখতে হয়। সাময়িক ব্যথা ছাড়া স্কিন দাতার তেমন কোনো সমস্যা হয় না বলেও জানিয়েছেন ডক্টর মাহবুব। একবার আমরা যদি প্রিজার্ভ করি ৫ বছর মতো সংরক্ষণ করতে পারি, যে কোনো সময় এটা আমরা ব্যবহার করতে পারি এবং এটা বাংলাদেশের সব জায়গায় আমরাই সরবরাহ করে থাকি। মানে আমাদের অন্যান্য যে সরকারি হাসপাতালগুলিতে বার্নের রোগী থাকে সেখানেও আমরা এই স্কিন ব্যাংক থেকে আমরা দিই। বর্তমানে তো শুধুমাত্র আমাদের ইনসিডেন্টের রোগী না, আরো রোগীও আছে। এখন সব পেশেন্টের জন্যই তো আসলে লাগে, এই জন্য আমরা এই মানে এটা সবাইকেই বলতেছি যেন আমরা যারা ইন্টারেস্টেড তারা এসে রেজিস্ট্রি করে যেতে পারেন নামটা। যদি আমাদের ওই কিছু, এটা তো আর ব্লাডের মতো না, দিলি ব্লাড নেওয়া যায়, স্কিনের ক্ষেত্রে সেরকম না। স্কিনের ক্ষেত্রে কাউন্সিলিং এর ব্যাপার আছে, তাকে ফিজিক্যালি দেখতে হয়, চেক করতে হয়, বয়সের একটা ব্যাপার আছে, তার কিছু স্ক্রিনিং টেস্ট করতে হয়, যেগুলিতে নেগেটিভ যদি আসে তবেই একটা সুস্থ মানুষ স্কিন দান করতে পারে। প্রবলেমের মধ্যে হলে একটু ব্যথা হবে, ব্যথার জন্য ব্যথা ওষুধ খেতে হয়। আর সাধারণত ১০ থেকে ১৪ দিনের মধ্যে যে স্কিনটা দান করা হয় সেই স্কিনটা আবার তৈরি হয়ে যায়। এটা আমরা শুধুমাত্র স্কিনের যে উপরের লেয়ারটা এপিডার্মিস সে অংশটা নেই, কিন্তু এটা ১০ থেকে ১৪ দিনের মধ্যে আবার তৈরি হয়ে যায়। সেইটাতে পরবর্তীতে স্কার হয়, মানে চামড়াটা ডিফারেন্ট কালার হয় আর কি, নর্মাল কালার হয় না। এটা আমরা সাধারণত উরু থেকে নিই আর কি।
মানে থাই থেকে নেই। এবছরের জানুয়ারিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে দেশের প্রথম স্কিন ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।